অবশ্যই মানে এদেরকে নিয়মিত বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট দিতে হবে। হাই ফ্রেন্ডস, দিস ইজ শ্যামল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ফাইনালি মন্টেজুমাকে একটা সেট আপ করে দিতে পারছি। এর আগে আমরা এই খাঁচাটার মধ্যে রেখেছিলাম 3 ফিট বাই 1.5 ফিট। এটা আসলে সাফিসিয়েন্ট ছিল না, কারণ এত একজোটিক একটা বার্ড, ওদের জন্য আসলে বড় স্পেস এবং নিরিবিলি স্পেস দেওয়া দরকার ছিল। আমরা আমাদের যে মেক্সিকানগুলো ছিল সেগুলো অন্য জায়গায় সরিয়ে আমরা এখানে আমরা মন্টেজুমার সেট আপ করেছি। একটু দেখাই। তারপরে খুব পছন্দ মতো হয়নি, আমার মন মতো হয়নি, কিন্তু এখানে আমরা বক্স দিয়েছি আর কিছু খড়কুটো দিব, যেন ওরা নেস্টিং করতে পারে। কারণ নেস্টিং না করতে পারলে ওরা ডিম দিবে না, যেটা বুঝতেছি। করছে ওরা ম্যাটিং করতেছে, কিন্তু কেন এখনও ডিমে আসতেছে না এটা নিয়ে খুবই এক্সাইটেড আছি। মানে কখন ডিম পাবো এবং সেই ডিম থেকে যদি বাচ্চা ফোটাইতে পারি তাহলে আরেকটা সাকসেস যুগ হবে, আমাদের সাফল্যের পালকে আরেকটা পালক যুগ হবে। তো দেখা যাচ্ছে কি না, এটা গাছপালা বেশি হয়ে গেছে। আমি একটু ফোকাস করতেছি, দেখেন এই হচ্ছে আমার ফিমেলটা, আর এই হচ্ছে মেলটা। তো এরা এমনি খুব ফ্রেন্ডলি, মানে খুব একটা ভয় টয় পায় না, ধরতে গেলে ধরা যায়, লাফালাফি করে না। অন্য কোনো কোয়েল হলে কিন্তু এতক্ষণে লাফালাফি শুরু করে দিত, কিন্তু এরা দেখেন খুবই ভদ্র। আমি আমার মতে কোয়েল প্রজাতির মধ্যে এরাই সবচেয়ে বেশি জেন্টল আর কি, পুরা জেন্টলম্যান। তো কোনো নাই, আর এমনি মারামারি করে না অন্য কোনো কোয়েলের সাথে। জানি না মন্টেজুমা মারামারি করে কিনা, যেহেতু আমার কাছে এক পেয়ারই আছে, আমি এটা নিয়ে বলতে পারতেছি না। বাট এরা খুবই ভদ্র, লাফালাফি করে না, উড়াউড়ি করে না। গ্রাউন্ড বার্ড যেহেতু, মানে গেম বার্ড যেহেতু, এরা মাটিতে থাকতে পছন্দ করে বেশি। আমরা এখানে বালু দিয়ে দিয়েছি, দেখি এটাকে ধরা যায় কিনা। ধরবো না, একটু সরে গেল। আর এইখানে আমরা বড় একটা বক্স দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইখানে বাঁশের কিছু ডাল দিয়েছি, আর এমনিও কিছু ডাল দিয়েছি, যেন ওরা একটু ন্যাচারাল এনভায়রনমেন্ট ফিল করে। আর আমাদের কিছু ন্যাচারাল প্লান্ট আছে, সেগুলো দিব। ওগুলো একটু রোদ্রে রেখেছি, রোদ্রে মানে ছায়ায় থাকলে এগুলো আমি বুঝতে পারিনি। ইনডোর প্লান্ট আনলে ভালো হতো, যেগুলো ছায়ায় থাকবে, কিন্তু আসলে কোনো ইনডোর প্লান্টই সবসময় ছায়া থাকে না। 7 দিন একদিন অ্যাটলিস্ট বা 2 দিন রোদ্রে দিতে হয়। আমরা একটা প্লান্ট আগে দিয়েছিলাম, সেই গাছটা শুকিয়ে গেছে, যদিও গোড়া এখনও তাজা আছে, সেখান থেকে আবার গাছ হচ্ছে। আরও কিছু গাছ এনেছি, সেগুলো এদেরকে আমরা সেট আপ করে দিব টবে করে, তারপরে এর ভিতরে দিয়ে দিব, এবং মাঝে মাঝে যেন রোদ দিতে পারি। তো দোয়া করেন এর থেকে যেন আমরা তাড়াতাড়ি রেজাল্ট পাই। অনেকে মন্টেজুমার বেবি চাচ্ছেন, অনেকে 20 ডিমও চান মন্টেজুমার, কিন্তু দুঃখজনক হচ্ছে আসলে বাংলাদেশে কোথাও কেউই মন্টেজুমার 20 ডিম দিতে পারবে না, কারণ এটা খুব রেয়ার এক্সোটিক বার্ড, এবং ডিমই পারে হয় 10-12টা থেকে 14টা ডিম পারে বছরে একবার। এটাই সিজন। এখন অনেকের বাংলাদেশের যে কয়জনের কাছে আছে, অনেকের কাছে ডিম পেড়েছে, কেউ হয়তো বাচ্চাও ফুটিয়েছে। তো আমি এখনও এখানে সফল হতে পারিনি। তো দেখা যাক, ধৈর্য ধরে আছি। পাখি পালতে আসলে অনেক ধৈর্য লাগে, তো ধৈর্য না থাকলে আসলে পাখি পালা উচিত না, বা এই লাইনে আসাই উচিত না। ধৈর্য ধরে আছি, আর আপনারা দোয়া করবেন যেন এখান থেকে সফল হতে পারি। আর আমি যদি ডিম বাচ্চা করতে পারি তাহলে হয়তো 2-1 পেয়ার নিজের জন্য, কয়টা হবে জানি না, যদি বেশি হয় 5-6টা বাচ্চা পাই, তাহলে হয়তো 1-2 জোড়া নিজের জন্য রাখবো, আর 2-1 জোড়া হয়তো কেউ যদি নিতে চান তাহলে হয়তো দিতে পারবো। আর এমনি মন্টেজুমার খাদ্যাভ্যাসের মধ্যে ওরা
পোকা খেতে পছন্দ করে, মাটির থেকে খুঁড়ে ওরা পোকা খেতে পছন্দ করে। তো বিটল পোকার লার্ভা দিতে পারেন বা পিঁপড়ার ডিম দিতে পারেন। আর এর সাথে সিড মিক্স, ছোট ছোট সিড মিক্স, চীনা কাউন, রেজা, বাজরা, তারপরে তারপরে হচ্ছে আপনার মিলেট, এইসব মিক্স করে দিতে পারেন। সাথে হচ্ছে আপনার অবশ্যই ফিড দিতে হবে, ভালো কোম্পানি, ভালো ইসের ব্র্যান্ডের পোলট্রি ফিড আমি কোয়েলকে স্টার্টার খাওয়াই, গ্রোয়ারও দেই এখন যেহেতু বড় কোয়েল। আর যদি ডিমে আসে তখন এদেরকে আমরা কোয়েলের যে ম্যাশ আছে সেই ম্যাশটা মিক্স করে দিই সোনালি স্টার্টারের সাথে, স্টার্টার গ্রোয়ারের সাথে আমরা এটা ম্যাশ মিক্স করে দিই। আমরা ওদেরকে কিছু দিব, লার্ভা আছে এখনও, বিটল পোকার কিছু লার্ভা আছে আমরা দিচ্ছি। দেখেন কিভাবে খায়, একটু 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 দেখাচ্ছি। দেখেন এখানে আমরা কিছু বিটল পোকার লার্ভা দিলাম। দেখেন এই যে কালো কালো দেখলেন, এটা বিটল পোকার লার্ভা, এটা আমরা দিলাম। দেখেন ওরা এখান থেকে আসলে খেতে পছন্দ করে। আর মেলটা আসলে সবসময় ফিমেলটাকে কল করে খাওয়ানোর জন্য, লাইক মোরগ যেমন মুরগিকে ডাকে যখন কোনো খাবার পায়। তো দেখেন এরা লার্ভাগুলো খেয়ে ফেলছে, মেলটাই খেলো বেশি, ফিমেলটা বেশি খেলো না। আর অবশ্যই মানে এদেরকে নিয়মিত বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট দিতে হবে, মাল্টিভিটামিন, তারপরে ক্যালসিয়াম, ইসেল, জিসবেট, এই ধরনের ঔষধ মান্থলি কোর্স করাতে হবে, প্রতি মাসে একবার করে। প্লাস হচ্ছে 3 মাস 4 মাস পর কৃমির কোর্স করাতে হবে পাখিকে হেলদি রাখার জন্য। এরা আমি দিয়েছিলাম, ভেজিটেবল দিয়েছিলাম, খুব একটা খায়নি দেখছি। কলমি শাকের পাতা কুচি করে কেটে দিলে একটু খায়, তবে এরা পোকা খেতে বেশি ভালোবাসে। দেখেন এখনও ওরা মানে পা দিয়ে বা বালু সরাচ্ছে বা পোকা খাওয়ার জন্য। তো এখনও এদের নিয়মিত আমি অবশ্য বিটল পোকার লার্ভা খুব অল্প পরিমাণে চাষ করি, যারা বেশি চাষ করেন তাদের জন্য ভালো আর কি নিয়মিত। আর পিঁপড়ার ডিম দিতে পারলে আরও ভালো হয়, পিঁপড়ার ডিমও খুব এরা পছন্দ করে। তবে বাচ্চা কোয়েলকেই পিঁপড়ার ডিমটা দেওয়া ভালো বেশি, বা মিলোয়ামের যে একদম ছোটো জিরো সাইজ বাচ্চার জন্য যে সেগুলো দেওয়া যেতে পারে। আর আমার সেটআপটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন কমেন্ট করে, বা আর কোনোভাবেই করা যায় কি না এদেরকে একটু কাইন্ডলি জানাবেন কমেন্ট করে, যে আরও কীভাবে এদেরকে সেটআপ দিয়ে মানে কীভাবে এদের সেটআপ করতে পারি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।